আজকে আমরা করব মোচা চিংড়ি। এটা খুবই প্রিয় খাবার বাঙালিদের। এর জন্য আমি একটা মোচা এখানে ছাড়িয়ে নিয়েছি, আর নিচে আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর আমার মোচা চিংড়ির জন্য লাগবে চিংড়ি মাছ। আমি এখানে 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। গরম মশলা, দারচিনি 1 ইঞ্চি, 2টো লবঙ্গ, একটা এলাচ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, একটা আদা 1 টিস্পুন আমার পেস্ট লাগবে, 2টো বেলি, সরষের তেল, নুন স্বাদ মতো, জিরে, হলুদ। প্রথমে আমি আদা, গোটা জিরে পেস্ট করে নেব। আমি 2 টিস্পুন একটা গরম পাত্রে তেল নিলাম, সরষের তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপর তার মধ্যে চিংড়ি মাছগুলো দেব। তেল গরম হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দেবো পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজ আমার ব্রাউন হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, আমার এখানে 1 টিস্পুন মতো নুন লাগবে, আর 1 টিস্পুন হলুদ বিরিয়ানি পাউডার। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম করে ইউজ করে সেগুলোর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করবো। 2-3 মিনিট আমি এটাকে ভালো করে ফ্রাই করবো। ফ্রাই করে এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, গরম মশলা, সেটা আমি এর মধ্যে দেবো। আমি 2-3 মিনিট ভাজলাম। এরপর আমি এর মধ্যে যেটা মশলা পেস্ট করে রেখেছিলাম, জিরে, আদা আর গরম মশলা, সেটা এর মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমার এটা 2-3 মিনিট আমি মশলা কষেছি। এরপর আমি যে মোচাটা পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে 5-7 মিনিট এটাকে আমি কষবো। কষে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আমার প্রায় 5-6 মিনিট আমি এটাকে ভালো করে কষেছি। এরপর আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো 2-3 মিনিট। খুব কম জলই দেবো। দিয়ে আমি গ্যাস বন্ধ করে এটা গরম গরম সার্ভ করবো ভাতের সাথে। একটা সাইড আর জল দিয়ে সেদ্ধ করেছি, জলটা মরে এসছে। এরপর আমি এর মধ্যে একটু ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে আছে জিরে আর গরম মশলা, যেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে পেস্ট করে নিয়েছি। এরপর আমার মোচা চিংড়ি হয়ে গেছে। আপনি এটা গরম গরম সার্ভ করতে পারেন। ভাতের সাথে খুবই একটা ভালো ডিশ, সাইড ডিশ এটা।
এছাড়া আপনি রুটি, পরোটা, লুচির সাথে এটাকে পরিবেশন করতে পারেন।